ধলপুর গ্রামের এক কোণে ছোট্ট এক টুকরো জমি আর খড়ের চালের ঘর নিয়ে বাস করতেন ভুবন চাষী। ভুবন কাকা বিশ্বাস করতেন, জানো বউ, নিজের মাটি কখনো কাউকে ধোকা দেয় না। তুমি যদি তাকে ঘাম দাও, সে তোমাকে সোনা ফিরিয়ে দেবে। সে বছর প্রচণ্ড খরা দেখা দিল। গ্রামের বড় বড় চাষিরা চড়া দামে চড়া সার কিনেও ভালো ফলন পেলেন না। অনেকেই হতাশ হয়ে জমি ফেলে শহরের দিকে পাড়ি জমাতে লাগলেন। কিন্তু ভুবন কাকা হাল ছাড়লেন না। ভোরবেলা যখন সবাই ঘুমিয়ে থাকত, তখন তিনি কোদাল আর লাঙল নিয়ে মাঠে নেমে পড়তেন। হঠাৎ একদিন দুপুরে যখন ভুবন কাকা নিজের জমির এক কোণে শক্ত মাটি খুঁড়ছিলেন, তখন তার কোদালটা খটাস করে কোনো শক্ত জিনিসে গিয়ে লাগল। তিনি হাত দিয়ে মাটি সরিয়ে দেখলেন সেখানে একটা পুরনো তামার পাত্র পোঁতা রয়েছে। কৌতূহলবশত পাত্রটির মুখ খুলতেই ভুবন কাকার চোখ কপালে উঠল। ভেতরে চকচক করছে পুরনো আমলের বেশ কিছু সোনার মোহর। ক্ষুধার্ত অভাবী একজন মানুষের জন্য এই সম্পদ ছিল হাতে চাঁদ পাওয়ার মতো। ভুবন কাকা চাইলে সহজেই এই গুপ্তধন লুকিয়ে বাড়ি নিয়ে যেতে পারতেন এবং তাঁর সমস্ত অভাব এক মুহূর্তে দূর হয়ে যেত। কিন্তু ভুবন কাকা ছিলেন খাঁটি চাষী, তাঁর শরীরে বইত সতার রক্ত। তিনি মনে মনে ভাবলেন, এই জমিটা তো ৩ বছর আগে আমি গ্রামের জমিদার বাবুর কাছ থেকে কিনে নিয়েছি, তাই এই মাটির নিচের সম্পদে আমার কোনো অধিকার নেই। ভুবন কাকা সোজা চলে গেলেন জমিদার বাবুর বাড়ি। বাবু তখন বারান্দায় বসে চা খাচ্ছিলেন। ভুবন কাকা পাত্রটি তার সামনে রেখে বললেন, বাবু, আপনার জমিতে আজ লাঙল দিতে গিয়ে এই জিনিসটা পেয়েছি। বাবু, এটা আপনার সম্পদ, বুঝে নিন। জমিদার বাবু পাত্রটি দেখে অবাক হয়ে গেলেন। এই যুগে এমন সৎকা ভাবাই যায় না। তিনি ভুবন কাকার দিকে তাকিয়ে বললেন, ভুবন, তুমি চাইলে এটা অনায়াসে নিজের কাছে রেখে দিতে পারতে, কেউ জানতেও পারত না। তোমার ঘরে তো এখন চরম অভাব। বাবু, আমি চাষী মানুষ। মাটির ওপর খাটাখাটনি করে যে ফসল ফলে সেটাই আমার আসল আয়। মাটির নিচের এই সোনা আমার ঘামের নয়, তাই এর ওপর আমার কোনো লোভ নেই। ভুবন কাকার এই সততা দেখে জমিদার বাবুর চোখ খুলে গেল। তিনি শুধু সেই সোনার পাত্রটাই ভুবন কাকাকে উপহার দিলেন না, বরং সেই এক টুকরো জমিও চিরদিনের জন্য ভুবন কাকার নামে লিখে দিলেন। সে বছর বৃষ্টির শেষে ভুবন কাকার জমিতে এত সুন্দর সোনালী ধানের ফলন হল, যা পুরো গ্রামে আর কারো হয়নি। গ্রামের মানুষ যখন জিজ্ঞেস করত, ভুবন কাকা, তোমার জমিতে এত সোনার ফসল ফলল কি করে? ভুবন কাকা হেসে বললেন, সততা আর পরিশ্রমের চেয়ে বড় কোনো সার দুনিয়াতে নাই। এই গল্পের শিক্ষা, লোভের বশে পাওয়া সম্পদের চেয়ে নিজের সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সম্পদই জীবনে স্থায়ী সুখ ও সম্মান এনে দেয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।